এই গরমে ফেসবুক খুললে কাঁচা আমের শরবতের ছড়াছড়ি। ভাবলাম আমি আর পিছিয়ে থাকবে কেন, আমিও শেয়ার করি আপনাদের সাথে কাঁচা আমের শরবতের রেসিপি। যদিও এটা বছরে কয়েকবার বানিয়ে খাওয়া হয়, কিন্তু সেভাবে শেয়ার করা হয়নি কখনোই। আজকে আমি যেভাবে কাঁচা আমের শরবত বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপির জন্য প্রথমে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। পুদিনা পাতার মাস্ট লাগবে, যেটা বাসায় ছিল না। আমার বারান্দায় ছোট্ট একটা গাছ হয়েছে, সেখান থেকে আমি 2টা পাতা ছিঁড়ে নিয়েছি। এখন আমার যা যা উপকরণ লাগবে সব রেডি, সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমগুলো কেটে টুকরা করে নিয়েছি, সেটা আর দেখালাম না, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরা করে নেবেন। এরপর আমি দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচামরিচ। যেহেতু প্রচুর গরম, কাঁচা আমের শরবতে খুব বেশি ঝাল খেতে একদমই ভালো লাগবে না, বা সেটা স্বাস্থ্যকরও হবে না। তো আমি কচি দেখে একটা কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আর ওই যে আমার গাছ থেকে ছিঁড়ে নিলাম পুদিনা পাতা, সেটা দিয়ে নিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো বিট লবণ বা কালো লবণ যেটাই বলেন। এরপরে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করব। আপনারা যারা শুধুমাত্র চিনি দিয়ে একরকমই শরবত বানাবেন, তারা এই পর্যায়ে চিনি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু আমি যেহেতু 2 ধরনের শরবত বানাবো, অর্থাৎ একটা চিনি ছাড়া এবং একটা চিনি দিয়ে, তাই আমি চিনি না দিয়ে আগে সব উপকরণ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি সম্পূর্ণ আমটাই কুটে নিয়েছিলাম, যার কারণে আমটা কিন্তু ছেঁকে তারপরে শরবত করতে হবে। তো আমি এখান থেকে 2 চামচ নিয়ে নিচ্ছি। এটা আমি চিনি ছাড়া বানাবো, সেটা আপনাকে পরবর্তী দেখাচ্ছি, জাস্ট তুলে রেখে দিচ্ছি। আর বাকি জিনিসটার মধ্যে আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিবেন। এরপরে আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানি দিচ্ছি। চাইলে নর্মাল পানি দিয়েও ব্লেন্ড করে পরবর্তীতে বরফ কুচি দিতে পারেন, অথবা যদি কেউ ঠান্ডা খেতে না পারে সেক্ষেত্রে নর্মাল দিয়ে খাওয়াই ভালো। এরপরে আমি সব কিছু ভালো করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা ঝাল টক যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিবেন পানি দিয়ে। এখন আমি আরও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন আমের পাল্পগুলো আর পানিটা খুব ভালো করে মিশে যায়। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে করে এটা ছেঁকে নিব ভালো করে, যেন উপরের যে পাল্পগুলো সেগুলো থেকে যায়, বা আমের আটির যে অংশগুলো আছে সেগুলো থেকে যায়। সেগুলো মুখে পড়লে শরবতটা খেতে ভালো লাগবে না। শুধুমাত্র আমের অংশটা যদি আপনি কুচি করে বা কেটে নিয়ে ব্লেন্ড করেন, সেক্ষেত্রে না ছাকলেও চলবে। যেহেতু আটিটা একটু শক্ত হয়েছিল, আটির অংশটা সহ আমি ব্লেন্ড করছি, তাই এটা ভালো করে ছেঁকে নিলাম। তো আমি যে পরিমাণ শরবত করেছি, এখানে প্রায় 3 থেকে 4 গ্লাস শরবত হবে। আমি এই যে পাল্পগুলো আলাদা করে ফেলেছি। শরবতটা এই অল্প সামান্য উপকরণে কিন্তু দিল ঠান্ডা করা হয়েছে। এই গরমে যদি এরকম একটা শরবত পরিবারের সবাইকে বানিয়ে দেন, তারা তো অনেক বেশি ধন্যবাদ জানাবে, সেই সাথে তাদের রুহের পক্ষ থেকে আপনার কাছে দোয়াও পৌঁছে যাবে। যেহেতু রেসিপি শেয়ার করছি, তাই একটু ডেকোরেশন না করলে তো হয় না, তাই না? তাই একটু চিনি, একটু লাল মরিচের গুঁড়া আর একটু লেবুর রস চিপে নিলাম। একটু গ্লাসের মুখে একটু লাগিয়ে নিব, সবাই যেভাবে লাগাচ্ছে। কারণ রেসিপি শেয়ার করলে সবাই কত রকম সাজিয়ে গুছিয়ে শেয়ার করে। আমি সাদামাটা যেভাবে করি সবসময় সেভাবে শেয়ার করে দিই, তাই হয়তো আপনারা অনেকের কাছে আমার রেসিপিগুলো অত গুরুত্ব পায় না। আমি সাজগোজের থেকেও স্বাদটাকে বেশি প্রাধান্য দিই, তাই আমার ওভাবে সাজগোজ করে তেমন শেয়ারও করা হয় না। এই যে গ্লাসের মুখে একটু সুন্দর করে লাগিয়ে নিলাম, তাও সবার মতো সুন্দর করে কিন্তু পারেনি। এখন এই গ্লাসগুলোতে আমি শরবতগুলো ঢেলে দিব। খুব বেশি কিছুর প্রয়োজন নেই, ঘরে এরকম 1 গ্লাস শরবত খেয়ে দিল ঠান্ডা করে নেওয়া যায়। দোকান থেকে কিনে শরবত তো স্বাস্থ্যকর হয় না, বরং সেটা আরও ক্ষতিকর। হাজব্যান্ড অফিস করে আসার পরে তাকে এরকম একটা ঠান্ডা শরবত দিবেন, দেখবেন সে কতটা খুশি হয়ে যায়। 1 টুকরো বরফ কুচি দিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি একটা লেবু দিয়ে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে সত্যি বলছি অসাধারণ ছিল। এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর আমি বানিয়েছি চিনি ছাড়া। এটা চিনি দিয়ে যেটা বানিয়েছি সেটার থেকে কোনো অংশে কম নয়। যারা চিনি খেতে পারবেন না, তারা আফসোস না করে এভাবে চিনি ছাড়া বানিয়ে খাবেন, এটার স্বাদ কোনো অংশে কম নয়।